নমস্কার বন্ধুরা, আয়ুষ জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি সৌমিত্র নিয়ে এসেছি আজ একটি নতুন ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আজ আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটা 5-3 দুর্গা পুজো ব্যানার বানানো যায় ফটোশপের মাধ্যমে খুব সহজে। চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। আমার কাছে ফটোশপ CS6 আছে। আমি ফটোশপ CS6টা প্রথমে ওপেন করে নিচ্ছি। প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে নতুন একটা পেজ নেব। উইথটা থাকবে 60 ইঞ্চিস, হাইটটা থাকবে 36 ইঞ্চিস আর রেজুলেশনটা থাকবে 72। কালার মোড থাকবে CMYK। ওকে পেস্ট করলাম। এরপর যেটা করব, এখান থেকে গিয়ে সলিড কালারে গিয়ে আমি রেড কালারটা নিয়ে নেব। রেড কালারটাকে একটু আমি ডার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রেড কালারটা নিয়ে। এরপর নতুন একটা লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি এখান থেকে ব্রাউন কালারটা চুজ করছি। ব্রাউন কালারটা চুজ করে ওকে দিলাম। এরপর এই কর্নার থেকে এই দিকে এইভাবে টানলাম। দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টের শেপটা এখানে হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করব সেই জিনিসগুলো আমি আগে থেকে টাইপ করে রেখেছি। সেগুলো আমি নিয়ে এসে এখানে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসগুলো আমি আগে থেকে টাইপ করে রেখেছি, যে যে জিনিসগুলো এর মধ্যে ব্যবহার করব। এখানে দেখছেন দেবী লেখা আছে, আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। দেবী, এখানে লেখা আছে আরাধনা। দেবী আরাধনাটাকে আমি পজিশন মতো সেভ করি। দুটোকে শিপ চিপে একটু সরিয়ে দিচ্ছি। এরপর যেটা করব, এখানে একটি দুর্গার ফটো অ্যাড করব। এই ফটোটা এখানে অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন যে দুর্গার একটা ফটো আমি এখানে অ্যাড করেছি। এরপর যেটা করব, পরিচালনায় এই লেখাটাকে আমি নিয়ে গিয়ে দেবী আরাধনার নিচে সেট করলাম। এরপর আমি এখান থেকে যেটি নিয়ে যাব সেটি পরিচালনায় গ্রামবাসী করব। এরপর আমি স্থাপিতরা নিয়ে গেলাম এবং সবার করে আহ্বান, এই দুটোকে নিয়ে গিয়ে আমি এখানে রাখলাম। দেবী আরাধনা দুটোকে সিলেক্ট করে Ctrl+T চিপে পজিশন মতো একটু সেট করে নিচ্ছি। এরপর যেটা করব, নিচের লেয়ারে এসে নতুন একটা লেয়ার নিলাম। আবারও গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে কালারটা দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালারটি আছে। এই ব্রাউন কালারটি এই কর্নার থেকে এইভাবে একটু টেনে দিলাম। দেখুন এখানে একটা ডার্ক শেড এসে গেছে। এরপর যেটা করব সেটা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ঘটের ছবি আছে। এই ঘটের ছবিটিকে আমি মায়ের পায়ের কাছে রাখলাম। দেখুন আস্তে আস্তে ডিজাইনটা সুন্দর লুক আসছে।
এরপরে আমি যেটা ব্যবহার করব, আমি এখানে একটা বর্ডার নিয়ে রেখেছি। এই বর্ডারটি আমি এখানে সেট করব। তো বর্ডারটি সেট করার পর আমি এই বর্ডারটিকে নিচের লেয়ারে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন বর্ডারটিকে নিচের লেয়ারে নিয়ে গেলাম। এরপর যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এইভাবে টেনে আমি এখান থেকে আবারও সলিড কালারে গিয়ে আমি একটা ডার্ক গ্রিন কালার দিয়ে দিলাম। এটাকে আমি নিচের লেয়ারে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমি এখানে কলা গাছটিকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। আর একটি পদ্ম ফুল আছে, এই পদ্ম ফুলটিকেও নিয়ে গিয়ে এখানে পজিশন মতো সেট করে নিচ্ছি। কন্ট্রোল টি চেপে একটু বাড়িয়ে নিচ্ছি কলা গাছটাকে, যেহেতু জায়গাটা উপর দিকে অনেকটা ফাঁকার মতো আছে। তো এরপর যেটা করব, এখানে একটি ঢাকি আছে আমার কাছে ক্লিপারের। আপনারা গুগলে গিয়ে এই ক্লিপার ঢাকি মারলেই আপনারা পেয়ে যাবেন। আমি ঢাকিটা এখানে শিফট করে দিচ্ছি। গ্রামবাসী বিন্দুটাকে একটু বাম দিকে সরিয়ে দিলাম, পরিচালনাটাকে একটু পজিশন মতো শিফট করে দিলাম। এরপর যেটা করব, এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইভাবে একটু ড্র করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে একটি ফিল কালার এসে গেছে। এটিকে আমরা টেনে নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটির বক্সের মধ্যে পরিচালনার লেখাটা ফুটে উঠেছে। এরপর যেটা করব, এইটি সিলেক্ট করে কন্ট্রোল চিপে এই কর্নারটিকে একটু জাস্ট হেলিয়ে দেব। দেখুন একটু দেখতে ভালো লাগছে আগের থেকে। এরপর আমরা যেটা করব, স্থাপিতটাকে গ্রামবাসী বৃন্দের নিচে রাখলাম এবং সবারে করি আহ্বান। এটাকে একটু পজিশন মতো বাড়িয়ে দিলাম। আবারও আমরা একটি রেক্ট্যাঙ্গেল মার্কুলার টুল নেব, এটাকে একটি ড্র করব। ড্র করার পর এখান থেকে আমরা যেটা করব, নতুন একটা লেয়ার নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ডার্ক ব্রাউন কালার আছে, ওইটাতে ওকে দিয়ে অল্টার ব্যাকপেজ চিপে কালারটা আমি ফিল করব। ফিল করার পর এই লেয়ারটিকে টেক্সট লেয়ারের নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর দুই ধার একটু টেনে বাড়িয়ে ইরেজ টুল নিলাম। ইরেজ টুল নিয়ে ইরেজ টুলের ব্রাশ সাইজটাকে একটু বড় করে এইভাবে দুই প্রান্ত মুছে দিলাম। দেখুন সুন্দর লুক দেখাচ্ছে। গ্রামবাসী বৃন্দ আর স্থাপিতটাকে একটু পজিশন মতো সেট করে নিচ্ছি। তো এরপর আমরা যেটা করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকটা অংশ একটু ফাঁকা ফাঁকা আছে, সেগুলোকে একটু ভরিয়ে দেবো। যেমন এইখানে একটি ফ্লাওয়ার ডিজাইন আছে, এইটাকে দিয়ে আমরা একটু এই ফাঁকা জায়গাগুলো একটু কভার করে দিই। আর আমার কাছে শিউলি ফুল আছে, এই শিউলি ফুলগুলো এইভাবে পজিশন মতো সেট করে দিলাম। দেখুন জায়গাটা অনেকটা কভার হয়ে গেছে। এরপর যেটা করব, সেটা এখানে একটি ত্রিশূল আছে আমার, এই ত্রিশূলটি আমি এইখানে নিয়ে গিয়ে জাস্ট এইভাবে রেখে দিলাম। পজিশন মতো আমি বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ত্রিশূলটা
সেট হয়ে গেছে। এরপর যেটা করব, এই যে ফিল কালারটা দিয়েছি এর মধ্যে আমি একটা টেক্সচার অ্যাড করব, টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে রেখেছি, যে দেখতে পাচ্ছেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড। আপনারা নেটে সার্চ করলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অনায়াসেই পেয়ে যাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করলাম। করার পর যেটা করব, এখানে নর্মাল মোড থেকে ওভারলেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিচে একটি এফেক্ট এসে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে Ctrl+L চিপে মিডিল থেকে একটু জাস্ট কমিয়ে নেব। দেখুন এখানে টেক্সচারটা, এফেক্টটা হালকা করে বোঝা যাচ্ছে। এরপর যেটা করব বন্ধুরা, সেটা হচ্ছে যে এইভাবে একটা রাউন্ড সার্কেল টানব। সার্কেলটা টানার পর নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে আমি সাদা কালার নিয়ে নিচ্ছি, অলটা ব্যাক পেস করে সাদা কালার দিয়ে দিলাম। এটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পর এই লেয়ারটিকে কপি করে আবার একটা নতুন লেয়ার নিলাম। ওই লেয়ারটিকে আমরা ব্ল্যাক কালারে করে নিলাম, কালার ওভারলে দিলাম। এই লেয়ারটিকে জাস্ট একটু ছোট করে এইভাবে দুইটি সাইড এইভাবে টেনে পজিশন মতো এন্টার দিলাম। এরপর করব এই যে ব্ল্যাক লেয়ারটি আছে, এই লেয়ারটি আমি কন্ট্রোল চিপে ক্লিক করলাম। ক্লিক করে নিচের লেয়ারে এলাম, যে হোয়াইট লেয়ারটা আছে ওই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট মারলাম। ডিলিট মারার পর আমি এইটা ডিসিলেক্ট করে ওপরে যে ব্ল্যাক লেয়ারটি আছে ওটা বন্ধ করে দিলাম। তো দেখুন নিচের লেয়ারটিকে এসে একটু Ctrl+T দিয়ে একটু বড় করে দেখুন একটা সুন্দর চাঁদের মতো এফেক্ট এসে গেছে। এবার যেটা করব, ওই লেয়ারটিকে আবার একটা নতুন কপি করে ওইটা কালার ওভারলেতে গিয়ে একটু ডার্ক কালারটা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এইভাবে একটু লেয়ারটা উপর দিকে তুলে এই লেয়ারটাকে সাদা লেয়ারের নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এফেক্ট তৈরি হয়ে গেছে। এইটাকে এবার কালার ওভারলে যেটা ছিল ওটাকে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করে এখান থেকে আমরা 3 লেয়ারের যে গ্রেডিয়েন্ট আছে সিলেক্ট করি এবং এই কালারটা এখান থেকে গিয়ে রেড করে দিলাম, আর এইখান থেকে এই কালারটাতে গিয়ে ব্রাউন করে দিলাম। ওকে দিলাম। এরপর এখানে যে অ্যাঙ্গেলটি আছে এই অ্যাঙ্গেলটিকে আমরা 0 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টের মাঝখানটা রেড আর দু সাইড ব্রাউন কালার। এরপর এটাকে কি করব, ড্রপ শ্যাডো এর মধ্যে একটু অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা যে একটা সুন্দর ব্যানারের ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি। তো এই ব্যানার ডিজাইনটা আমি আপনাদেরকে ফ্রিতে PSD ফাইলটা দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও নতুন কিছু ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান এবং সেই ডিজাইনটি আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
এবং আমি নিয়ে আসবো আরও কিছু নতুন নতুন পিএইচডি ডিজাইন, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো তাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।